আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবাজি রাজত্ব দিয়েছিলেন চারজনকে, ভোটের রাজা নাম। আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রাজত্ব দান করেছিলেন। ভোটের রাজা না, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। দুজন হলো মুসলিম, দুজন হলো কাফের। দুজন মুসলিম, দুজন কি কাফের। বাদশাহ বখতে নসর আর হলো বাদশাহ নমরুদ। বাদশাহ নমরুদ, ওদেরকে আল্লাহ রাজত্ব দিয়েছিল। আর মুসলমানের মধ্যে বাদশাহ জুলকারনাইন আর হলেন নবী সুলাইমান আলাইহিস সালাম। কন্যা সুবহানাল্লাহ। বাদশাহ জুলকারনাইনকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজত্ব দিয়েছি বাবাজি। 200 বছর শাসন করেছে। সূর্যোদয় থেকে অস্তমিত স্থান পর্যন্ত উনি পৃথিবীটা 2 বার ভ্রমণ করেছে। কয়বার ভ্রমণ করছে? 2 বার ভ্রমণ করছে। সূর্য যেদিকে উঠি, যেদিকে অস্ত্র যায়, পুরাটা পৃথিবী উনি 2 বার ভ্রমণ করছে। 200 বছর রাজত্ব করছে। এরপরও খায়েশ ছিল আর উনি করতে পারে। আর উনি কি কাবা ঘরের পাশে ঘুরতেছে। বাদশাহ জুলকারনাইন ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা হয়েছে। ইব্রাহিম নবী বলে, বাদশাহ পেরেশানি মনে হয়, চেহারার মধ্যে পেরেশানি মনে হয়। কাহা কি জন্য পেরেশানি? কাইলুল হায়াতের পানি খুঁজতেছি, একটু পেলে পান করব, হায়াতটা আরো লম্বা করব। খাইলে তো লম্বা হইতো, রাজত্ব তো লম্বা হইতো। ইব্রাহিম খলিল কইতেছে, অন্ধের মতন খুঁজলে তো হবে না। আমি একটা লোক দিতেছি, তার নাম খাজির, ওর কাছে গোপন খবর আছে। কন্যা সুবহানাল্লাহ। ওকে নিয়ে নাও তোমার সাথে, ওর কাছে গোপন খবর আছে। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। এরে যুবকেরা, তরুণেরা, ভালো করে শুনে নাও। হযরত বাবাজি খাজির আলাইহিস সালামকে সঙ্গে নিলেন বাদশাহ জুলকারনাইন। বাবাজি আইনুল হায়াতে, আবে হায়াতের পানিও পেয়েছে, কিন্তু আল্লাহ বাদশারে জরুরত লাগাই দিছে। গোপন খবরের পানি, কূপের পানি বেশি সময় থাকে না। খিজির আলাইহিস সালাম পেয়েছি, ডাকতেছি, বাদশারে আল্লাহ জরুরত লাগাই দিছে। বেচারা প্রস্তাব করতে বসছে, পাকে আইনুল হায়াতের পানি চলে গেছে। আল্লাহ চায় না থাক আর লম্বা হোক, রাজত্ব কি লম্বা হোক। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুজিজার স্বরূপ একখান ঘোড়া দান করেছিলেন। উনি বাবা এই ঘোড়ার পিঠে যখন উঠি চাবুক মারতেন, আঘাত করতেন, ওনার ঘোড়া এক এক কদমে 12,000 মাইল করে চলতো। কয় হাজার মাইল? এক কদমে 12,000। যখন আঘাত করতো, চাবুক মারতো, এক এক কদমে 12,000 মাইল চলতো। এই ঘোড়ার পিঠে চড়ে উনি পৃথিবীটা 2 বার ভ্রমণ করেছে। রাজত্ব দিয়েছে কি? আর সুলাইমান নবীকেও রাজত্ব দিয়েছিলেন আল্লাহ। সুলাইমান নবীকেও কি রাজত্ব দিয়েছে? কি আল্লাহ দিয়েছে। আমার প্রাণে দুস্থ বুজুর্গানি, সুলাইমান নবীর বাবার নাম হযরত দাউদ আলাইহিস সালাম। উনিও পয়গম্বর ছিলেন, নবী ছিলেন। উনিও বাবা বাদশাহ ছিলেন। দাউদ নবী রাষ্ট্র চালাতেন, তবে সুলাইমান নবীর মতন নয়। বাবাজি ছোটখাটো দেশের রাজা ছিলেন, বাদশাহ ছিলেন। দাউদ নবী শাসন করতেন। দাউদ নবী বিবাহ করেছিলেন 100টা। কয়টা? 100টা। আপনি কয়টা করছেন? বেশি করেন না, আবার কিলে কিলে লাগবে। বেশি করলে কি বিপদ। উনি বিয়ে করছে কয়টা? 100 খান। আর সব ছোট বিবির ঘরে জন্মগ্রহণ করেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। ধরে কম ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। সুলাইমান আলাইহিস সালাম বাবাজি ছোট্ট বয়স থেকে বাবাজি বাবার আদালতে থাকতেন। দাউদ নবী যখন বিচার করতেন, সালিশ করতেন, বিচার করতেন, ওনার ছোট্ট ছেলে
সুলাইমান সেই আদালতে থাকতেন। নবীগণ ছোটকাল থেকে জ্ঞানী হয়, নবীগণ ছোটকাল থেকে কি জ্ঞানী হয়। উনি সেখানে থাকতেন, আদালতে বিচার দেখতেন, অনেক সময় তর্ক করতেন, সমাধান করতেন। আর জোরে কম খেয়াল করেন ভালো করি। সুলাইমান নবী ছোট্ট বাবাজি, তখন দাউদ নবীর যুগে দুই মহিলা এক বাচ্চা নিয়ে বাবা গিয়েছে জঙ্গলে কাজ করবে। বাচ্চা দুটা রাখিয়া জঙ্গলে কাজ করিয়া আসিয়া দেখে একটা বাচ্চা বাঘে খেয়ে ফেলেছে, আর একটা বাচ্চা আছে। দুই মহিলা তর্ক লেগে গেছে, একজন আর একজনকে কয় আমার বাচ্চা আছে, তোর বাচ্চা নিয়ে গেছে। দোনোটাই কয় ওটি আমার বাচ্চা। এইভাবে তর্ক লেগে গেছি, বিতর্ক লেগে গেছে বাবাজি। বলে আমার বাচ্চা, ও বলে আমার বাচ্চা। বিতর্ক যখন লেগে গেল, দুজন বলল চলো দাউদ নবীর কাছে যাব, বিচার দিব। বিচার করে দাউদ নবী ফয়সালা করে দিবে কার বাচ্চা। দাউদ নবী ফয়সালা করবে কার। আসার পরে বাবাজি, এটা এমন সন্তান আবার দুজনের স্তন থেকে দুধ পান করে, দুজনের কোলে তাকে কোনো কান্না করে না, কোনো কান্না করে না রে। দাউদ নবী বলে কার বাচ্চা? একজন বলে ওর বাচ্চা বাগে নিছে, আমার বাচ্চারা আছে। ও কয় না আমার বাচ্চা আছে, তার বাচ্চা নিয়ে গেছে। এইভাবে তর্ক বিতর্ক লেগে গেছে, সমাধান করার কোনো পথ পাইতেছে না। সকলে অপেক্ষা করতেছি দেখি সুলাইমান কি কথা বলে। দাউদ নবী অপেক্ষা করতেছে, আমার ছেলে দেখি কি কয়, মনে একটা ফয়সালা হতে পারে। কন্যা সুবহানাল্লাহ। বাবাজি খেয়াল করেন ভালো করে। এই বলতে বলতে সুলাইমান নবী দাঁড়ায় গেলেন, অনুমতি নিয়ে বললেন আমি যেইভাবে বলবো সেইভাবে সমাধান দিবি। জল্লাদকে ডেকে বললেন জল্লাদ রে, আমি তোকে বলতেছি, আমি তখন বলবো ওই বাচ্চাটাকে তুমি দুইটা টুকরা করো, মহিলাদেরকে বলবো তোমরা দুজনে তাকে দাবি করো। আমি হুকুম করতেছি জল্লাদ, তুমি বাচ্চাকে দুটা টুকরা করে দুজনকে বন্টন করে দিয়ে দাও। তবে খবরদার ও জল্লাদ, তুমি দুই টুকরা করবা না, এমনি দুই টুকরা করবা বলে এগিয়ে যাবারে। এমনি সুলাইমান নবী বললেন জল্লাদ, তুমি বাচ্চা দুটা টুকরা করো, দুজনকে সমানভাবে দিয়ে দাও। কারণ বলার কারণ হলো এই বাচ্চার আপন মাঝে, সে তার সামনে তার বাচ্চা দু টুকরা হবে, মেনে নিবে না। মেনে নিবি? কইব দরকার নেই, বাচ্চা আমার বাচ্চা বেঁচে থাক, তারা দিয়ে দাও। আর যে ব্যক্তি বাচ্চা বাঘে খাইছে, মনে মনে খুব আমারটা খাইছে, তোরটা কেড়ে থাকতো, খাই নাও। কথা হাল কইব না, মনে মনে খুব আমারটা বাঘে নিছি, তোরটা থাকতো ঘেরে, তোরটা খাইতে লাভ। আর যে মা ওর জেরান, সে কইব আমার দরকার নাই, তবে আমার ছেলেটা বেঁচে থাক, তার কাছেই দিয়ে দাও। ওটা প্রমাণের জন্য উনি বললেন জল্লাদ তুমি ভঙ্গি করবা, দু টুকরা করে ফেলবা আমি হুকুম করার পরে, এরপরে আমি ফায়সালা দিব কার সন্তান। এই হলো নবী, ছোটকাল থেকে জ্ঞানী হয়। সুবহানাল্লাহ। আমার বানের বাবাজি যখন বলে দিলেন জল্লাদ রে দু টুকরা করে দাও, দুজনকে বন্টন করে এক টুকরা দিয়ে দিব, তখন অরিজিনাল ছেলের মা বলেন না না, আমার ছেলে দু টুকরা করিও না, আমি সইতে পারবো না, আমার ছেলে তার কাছে দিয়ে দাও, তারপর বেঁচে থাক। প্রমাণ হয়ে গেছি তার মা সমাধান হয়ে গেছে। আরো জোরে কম বাবাজি খেয়াল করেন ভালো করেন। সুলাইমান নবীর শিশুকালের বাবা দুই একটা বলিয়া সামনে এগিয়ে যাব বাবাজি। শিশু বয়সে আরেকটা ঘটনা বলতেছি। সুলাইমান নবী ছোট্ট, ওনার বাবা পয়গম্বর। ওই সময় একজন বৃদ্ধা মহিলা সারাদিন কাজ করিয়া কিছু আটা ইনকাম করেছে, বাজার থেকে খরিদ করেছে, মাথার মধ্যে আটা লইয়া বাড়ি দিকে রওনা হয়েছে। তখন বাবা বাতাস আসিয়া মহিলার আটা উড়ায় নিয়ে গেছে।
মহিলার আটা বাতাস শুনে নিচ্ছে, মহিলা চিল্লাইতেছে, আল্লাহ কি কাম করলো, বাতাস দিয়ে আমার আটা লইয়ে গেল। কি কইতেছে, আল্লাহ কি করলো, বাতাস দিয়ে আমার আটা নিয়ে গেল, এখন কি খাওয়াবো আমার সন্তানকে, কি খাওয়াবো। মহিলা চিৎকার করতেছে। ঠিক ওই মুহূর্তে হযরত সুলাইমান আলাইহিস সালাম ছোট্ট ডেকে বলে, মা কি জন্য গো তুমি চিল্লাচিল্লি করতেছো? ক বাবা দেখো রে, এ বাবা আমি কিছু আটা ইনকাম করে নিয়েছিলাম খরিদ করে, বাতাস আসিয়া আমার মাথার উপর থেকে আটা গোলা উড়ায় নিয়ে গেছি, আমি কি খাবো, আল্লাহর বাতাস আমার আটা নিয়ে গেছি। সুলাইমান নবী বলে, মা সামনে যায় দেখো একজন লোক বসে আছে, তার সাথে আল্লাহর বড় খাতির আছে, তার কাছে বিচার দিয়ে দাও। তার সাথে কার খাতির আছে? আল্লাহর সাথে খাতির আছে। জিগাও আল্লাহর বাতাস তার আটা কেন চুরি করে, আটা কেন উড়ায় নিল? মহিলা দিয়ে বলে, ওগো নবী আমার আটা উড়ে নিছি, বাতাস আমি কি খাবো, আমি আমার আটা ফেরত চাই। এমনি দাউদ নবী বাইতুল মাল থেকে এক বস্তা আটা মহিলাকে দিয়ে দিলেন। মহিলা খুশি হইয়া দৌড়াইতেছে আটা নিয়ে, মনে মনে বলি ছোট্ট বাচ্চার কত শুনিয়া আমার বড় ফায়দা হয়েছে। কি হয়েছে? ফায়দা হয়েছে, রান হয়েছে মহিলা। এমনি সুলাইমান নবী কই যাও? তোমার কথা শুনে বাবা লাভ হয়েছে। কি হয়েছে? আমি এক বস্তা আটা হয়েছি। না না এক বস্তা না, তোমার আরো লাভ হবো। তুমি কে বলি আমার এই আটা না, আমার আটা ফিরছে। কন্যা সুবহানাল্লাহ, গিয়া কইবা এইটা তো আমার মাল্লা, আমার যেটা বাতাসে উড়ে গেছে এইটা হয়েছে। আল্লাহু আকবার কন্যা। মহিলা দৌড়াইয়া দাউদ নবীর কাছে আসিয়া বলে, নবীজি আমি আমার আটা চাই। এটা কার আটা? আমি নিব, ওইটা আমি চাই না, আমার আটা যেটা বাতাস নিছে এটা চাই। দাউদ নবী মনে মনে বলেন, মহিলা এক বস্তা আটা পেয়ে কত খুশি হয়েছে, কিন্তু সে আবার খেয়ে তারে ঘোরাইতেছে, খুশি হইয়া বাড়ির দিকে রওনা করছে। কে তারে পিছনে পিছনে ঘোরাইতেছে, লাগতেছে। খবর নিয়ে দেখি তলে তলে ওনার সন্তান সুলাইমান নাড়াচাড়া করতেছে। ডাকিয়া নিয়ে কো বাবারে কি করতেছো, কেমনে সমাধান করব? মহিলার আটা বাতাস উড়াই নিছি, আমি এক বস্তা আটা বাইতুল মাল থেকে তারে দিয়ে দিছি, আর তুমি তারে ঘোরাইতেছো, কি করব? সুলাইমান নবী ডেকে বলে, আব্বাজি আপনি কার মাল কারে দিছেন, এটা তো তার না, তার তো মাল আল্লাহ নির্ধারণ করে ফেলছে। কি করেছে? আল্লাহর জিজ্ঞাসা করেন তার আটা কেন আল্লাহ ওড়ায় নিছি। দাউদ নবী আল্লাহর কাছে বলে, ও মালিক আল্লাহ, তাই মহিলার আটা কেন গো তুমি বাতাস দিয়ে ওড়ায় নিলা? আল্লাহ কো দাউদ রে, নদীর মধ্যে একটা জাহাজ আটা ভর্তি গিয়েছিল রে, হঠাৎ করিয়া মধ্য নদীর মধ্যে সাগরের মধ্যে আসিয়া জাহাজের তলা পেটে গেছে, পানি ঢুকান শুরু হয়ে গেছে, জাহাজ ডুবে যাবে। জাহাজের মালিক বলেছে, ও মালিক যদি সহি সালামতি আমার তুমি ফিরে দিতে পারো, অর্ধেক আটা আমি দান করে দিব। দাউদ আমি তখন ওই মহিলার আটাগুলা বাতাস দিয়ে উড়াইয়া আনিয়া মেডিসিন বানায়া যাদের তলায় লাগাইয়া ছিদ্রি বন্ধ করে উদ্ধার করে পৌঁছাইছি। অর্ধেক আটা যাদের মালিকানা মহিলারে বানাইছি। লাভ হয়েছে না লস হয়েছে? অর্ধেক আটা পাইছি, বেজারে কোনো খুশি হবে। আমরা তো বেশি পাইলে তুই খুশি, কথা খাওয়া। আর যদি দুইটা এদিকে দেখতে তো কাম হচ্ছে, ওরা কামার মতন যে সালাদ ও কি করছে, আমি দুই আর দুইটা কাম সারছে, কথা করা। সিন্নি তো হিন্দি দিছে, একটা হিন্দি দিছে, কি দিছে পুতলা দুইটা নিয়ে বাড়ি দিয়েছে, নিজের খুব সফল মনে করছে। না না, ধোকাবাজ, কথা বল ঠিক কিনা? নিজে এটা সফলতা না, ধোকাবাজ। এটা কি ধোকাবাজ? ধোকাবাজ রসুলের উম্মত হতে পারে? আমার প্রাণীর দুস্থ বুজুর্গ নারী খেয়াল করেন, ভালো করেন। ও প্রাণীর বাবাজি ভাবি,
সুলাইমান নবী বাবার আদালতে থাকতেন, মাঝে মধ্যে এরকম বিচার কাজ সমাপ্তি। অনেক ঘটনা আছে, এদিকে যাব না, সামনে এগিয়ে যাব। সুলাইমান নবীর 100 বিবি ছিলেন। ছোট বিবির গর্ভ থেকে দাউদ নবীর 100 বিবি ছিলেন। ছোট বিবির গর্ভ থেকে সুলাইমান আলাইহিস সালাম এসেছিলেন। প্রত্যেক বিবির ঘরে সন্তান ছিলেন। কি ছিলেন? সন্তান ছিলেন। উনি যখন বুড়ো হয়ে গেলেন, বাবাজি রাজত্ব তো কারো না কারো দিতে হবে, কোনো সন্তানকে দিতে হবে। বাবার পরে ছেলে, রাজত্ব কখন দিব? দুনিয়ায় থাকতে তো রাজত্ব দেওয়া লাগবে। কথা কনা, দুনিয়ায় থাকতে তো রাজত্ব দেওয়া লাগবে। দাউদ নবী বলে, ও মালিক আল্লাহ, আমার অনেক সন্তান আছে গো আল্লাহ। আল্লাহ তুমি নবতি কারে দিবা? তুমি নিজে মনোনীত করবা। তবে গো আল্লাহ, বাদশাহী তো আমার পরে কারো না কারো দিতে হবে। তবে আল্লাহ গো, তুমি যদি অনুমতি দিতাম, আমার পরে বাদশাহীটা আমার ছোট্ট সন্তান সুলাইমানকে দিলে বড় মানাবে, তার নবতি দিল বড় মানাবে। বাদশাহ যোগ্য, নবতির অতি যোগ্য, তবে তুমি যারে মনোনীত করবা তারই বানাবা। সুবহানাল্লাহ কওনা, আর জোরে কও। ভাইয়ের আমার খেয়াল করে ভালো করে, তখন বাবাজি ওই দাউদ নবী দোয়া করলেন, আল্লাহ আল্লাহ গো, আমি যদি আমার সুলাইমানকে বলি, বাবা তোমাকে আমি রাজত্ব বুঝাই দিলাম, নবুয়ত তো আপনি দিবেন, কিন্তু রাজত্বটা যদি আমার ছেলেকে আমি বলি, বাবা আজকের থেকে তুমি রাজা, আমার অন্য ছেলেরা কষ্ট পেতে পারে, বিরক্ত হতে পারে, ষড়যন্ত্র করতে পারে। তবে আল্লাহ গো, তুমি যদি আসমান থেকে সেটা ফয়সালা দিয়ে দিতাম, ঘোষণা দিয়ে দিতাম, তাহলে কোনো দ্বন্দ্ব হতো না গো। আসমান থেকে ফয়সালা হলে কিলাকিলি করার সুযোগ আছে না? আল্লাহ যদি উপরে টানে, আরেক বেটা লটকি দিয়ে লাভ হইতো? বেটা দেয় তো লটকি মারে কোথি কি ফালাই দিতাম নি ভাই, কত কর। কিন্তু ফারিয়া কি লাভ হয়? নিজেই কসকে মস্কে পরে পাওটা ভাঙে, উপতিয়ে ফরেতে মরে। কত করা। আল্লাহ উঠাইলে, আল্লাহ যদি বড় বানায়, পৃথিবীর কেউ ছোট বানানোর ক্ষমতা আছে? বড় আর ছোট বানানোর মালিক কে? ধনী কে? ধনী হলেন আল্লাহ, আর সব হলাম আমরা ফকিরের গোষ্ঠী। কথা কোন ঠিক কিনা? সব আমরা কি ফকির, আল্লাহ হলেন ধনী। আল্লাহ হলেন কি? আমার প্রাণের দুস্থ বুজুর্গ নারী, খেয়াল করেন ভালো করে। আমার আল্লাহ বললেন, দাউদ রে, দাউদ, আমি আল্লাহ তোমার ছেলেদের পরীক্ষা নিব। যে পরীক্ষায় পাশ করবি তারে আমি বাদশাহী দিব রে, তারে আমি নবুয়তিও দান করব। কেমনে গো আল্লাহ তুমি পরীক্ষা নিবা? আল্লাহ বললেন, দাউদ আমি জিবরিলকে পাঠাবো রে, জিবরিল আমিন তোমার ছেলেদের পরীক্ষা নিবে। ওই পরীক্ষা যিনি পাশ করবে তারে আমি আল্লাহ বাদশাহী দান করব, নবুয়তি দান করব। তুমি অমুক দিন এতটা সময় ওই জায়গার মধ্যে তোমার জনগণ কি উপস্থিত হতে বলো, আর তোমার ছেলেদের সব বিবি সন্তানদেরকে উপস্থিত হতে বলো। ঠিক হযরত দাউদ নবী এলান করে দিলেন, হে আমার জনগণ, আগামী অমুক দিন এতটা সময় অমুক জায়গার মধ্যে আমার ছেলেদের পরীক্ষা হবে। কে আমার পরে বাদশা হবে, কে আমার পরে নবী হবে। জিবরিল আমিন আসিয়া তাদেরকে পরীক্ষা করবে। ওগো জনগণ, তোমরা সেখানে উপস্থিত থাকবা বাবাজি। ওই দিন সব জনগণ উপস্থিত হয়েছে। দাউদ নবীর সব সন্তান নিয়ে উপস্থিত হয়েছেন। জিবরিল আমিন আসমান থেকে এসেছি বাবা, পরীক্ষা নিবে, সাথে কান বাক্স নিয়ে এসেছি। কি নিয়ে আসছে? একটা বাক্স নিয়ে আসছে। পরীক্ষা কেমনে নিব? বাক্সের ভিতরে কি আছে যে কইতে পারবো, তার আল্লাহ বাদশাহী দিব, নবুয়তিও দিব। বলনা সুবহানাল্লাহ। জিবরিল আমিন বললেন, শুনে নাও,
আমি বাক্স নিয়ে এসেছি রে, বাক্সের ভিতরে কি আছে যদি বলে দিতে পারো। আমি আল্লাহ, আমার আল্লাহ বলে দিয়েছে তারে বাদশাহীও দান করবে, নবুয়তিও দান করবে। শুরু হয়ে গেল বাবা পালা। প্রথম বিবি ছেলেদেরকে বললেন, বলো রে, বলে দাও এই বাক্সের ভিতর কি আছে। ছেলে রেখে বলে, আসমান থেকে বাক্স এসেছে, আমি কেমনে বলবো। আসমান থেকে আইসি রে বিচি কিতা আমি দইতাম কথা কর, ঠিক কিনা হইতে পারবো, বলতে পারবে না। এইভাবে দ্বিতীয় বিবির ছেলেকে জিজ্ঞাসা করলো। এইভাবে একসাথে যত বিবি আছে গো, সব বিবির সন্তানদেরকে বলল, সন্তানেরা বলো রে বাক্সের ভিতরে কি আছে। তারা একই উত্তর দিয়া বলল, আসমান থেকে জিবরিল আমিন বাক্স নিয়ে এসেছে, এটার ভিতর কি আছে কেমনে আমি বলবো। শেষে হযরত সুলাইমান আলাইহিস সালাম কি বললেন, বাবা বলো রে, ছোট্ট বিবির সন্তান বলো বাক্সের ভিতরে কি আছে। জিবরিল আমিন দিয়ে এসেছি। সুলাইমান আলাইহিস সালাম দেখি বলি, এই বাক্সের ভিতরে কি আছে শুধু আমি বলবো না, এটার কি গুণাগুণ সেটা আমি সুলাইমান বলে দিব। নবুয়তির আগে ওলি থাকেন তারা, তাদের কাছে আল্লাহর ইলহাম আসে, কি আসে। আর নবুয়তি হলে ওহী আসে। নবুয়তি হলে কি, নবুয়তি দিয়ে দিলে ওহী আসে, এর আগে ইলহাম আসে। ওলির কাছে কি আসে, ইলহাম আসে। সুলাইমান আলাইহিস সালামের কাছে ইলহাম এসে গিয়েছিল। আর জোরে কম, আল্লাহর পক্ষ থেকে ওনাকে জানানো হয়েছিল। মারহাবা কম, ওদেরকে জানান না, ওরা জানে না, কথা কোন ঠিক কিনা। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, নবীদের কাছে গায়েবের খবর আছে রে, নবীদের কাছে গায়েবের খবর আছে। সুলাইমান নবীকে বলেন, এই বাক্সের ভিতরে কি আছে এটাও বলে দিব, এটার গুণাগুণ কি আছে বলে দিব। জনগণ শুনে নাও, বাক্সের ভিতরে একখান আংটি আছে, একখান দোজকের বেত আছে, কঞ্চা আছে, একখান চিঠি আছে। এটার কি উপকারী আছে জাননি, যারে আল্লাহ আংটি দিবি তারে আমার আল্লাহ রাজত্ব দান করে দিবি। যার কাছে কঞ্চার বেদ থাকবে, জিন জাতি যত জাতি আছে সব তার আন্ডারে চলে আসবি রে, তারা কমন মেনে নিবি। ওই চিঠির ভিতরে আল্লাহর উপদেশ আছে, নোটিশ আছে। এইভাবে বলে দিয়েছেন, বাক্স খুলিয়া ঠিকই দেখে আংটি আছে, দুজকের বেত আছে, কঞ্চা আছে, একখান চিঠি আছে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। তাহলে বাদশাহী আর নবুয়তি দান করলো কারে? প্রথমে আল্লাহ বাদশাহী তারে দান করলো, কি করলো বাদশাহী, তারপরে করছেন নবুয়তি, মনোনীত করছেন। মারহাবা কর, আর জোরে কর। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, সুলাইমান নবীকে আল্লাহর পক্ষ থেকে রাজত্ব দান করা হলো, আল্লাহর পক্ষ থেকে রাজত্ব দান করা হলো। উনি রাজা হওয়ার পরে প্রথম 3টা বড় কাজ করেছিলেন। উনি রাজা হওয়ার পরে 3টা বড় কাজ করেছিলেন বাবাজি। প্রথম উনি একখান সিংহাসন বানাইছিলেন, দ্বিতীয় উনি একখান বাসভবন বানিয়েছিলেন, তৃতীয় উনি একজন সংসদ ভবন বানিয়েছিলেন। বিয়ে করতে করতে দাবাদি সুলাইমান নবী 300 খান বিবাহ করেছিলেন। রানী বিলকিস কইরা 300 মিল করছিল, কন্যা সুবহানাল্লাহ। বিয়ে কয় খান করছিল? 300 খান। আল্লাহু আকবার কম। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, সিংহাসন বানাইছেন কত বড় জানেননি বাবাজি? কত বড় জানেননি? জিন জাতি ওনার আন্ডারে, জিন জাতি দিয়ে উনি বাবাজি ওনার সিংহাসন বানাইছে, লম্বা হলো 6 মাইল। আল্লাহু আকবার কর। কয় মাইল? এরপরে বাবাজি বাসভবন বানাইছে, লম্বা হলো 21 মাইল,
থাকার জন্য বাসভবন 21 মাল, সংসদ ভবন বানাইছেন 72 মাল। বাবাজি সিংহাসন 6 মাল, বাসভবন 21 মাল, বাবাজি সংসদ ভবন 72 মাল। এইভাবে বানাইছি। বানানোর পরে উনি বাবা বাদশাহ হয়ে গেলেন রে। বাদশাহী পেয়েছেন। মানুষ যখন ধনী হয় তখন মানুষকে খাওয়াতে হয়, খাওয়ায়। টাকা যখন হয় মেহমানদারি করায়। ইচ্ছা হয় মানুষের, ভালো লাগে যে আমি খাওয়াবো, হুজুরকে খাওয়াবো, পিসা হুজুরে খাওয়াবো, গরিবকে খাওয়াবো, ধনীকে খাওয়াবো, পাড়া প্রতিবেশীকে, আত্মীয় স্বজনকে খাওয়াবো। মানুষ ইচ্ছা করে কি না? খারাপ লাগতেছে নাকি? সুলাইমান নবী ডেকে বলে, ও মালিক, আমার এত বড় রাজত্ব দিয়েছ, আমার ইচ্ছা তামাম সৃষ্টিকে আমি একদিন খাওয়াবো। ওনার মনে ইচ্ছে, আমি তো পৃথিবী শাসন করতেছি, এই সৃষ্টিকে আমি একদিন দাওয়াত করে খাওয়াইতে চাই। আরো জোরে খাও। আপনারা খাওয়াননি? খাওয়ান মাঝে মাঝে, মাঝে মধ্যে কি খাওয়াবেন? আপনারা যারা খান বদনাম করেন না, খাইয়ে খায় বদনাম করবেন। খাওয়াইলো তো খাওয়াইলো, বুঝতে টুকরে 5টা দিল না, মানে মাথা বেদনা 10 বছর ধরে। কথা খানা ই বুতলাম তো কেমনে? নিজে যদি খাওয়াইতো ই বুতলাম তো। কথা খানা এই জন্য অন্যের বাড়ি খায় খায় লজ্জা সরম তারে ফেলে দিয়ে খাওয়াইলো তো খাওয়াইলো, লবণই দিল না, মানে লবণের অভাব হয়েছিল না। কথা খান, হ্যাঁ, যেভাবেই হয়েছে মেহমানদারি করছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। উম্মতে মুহাম্মাদি বাবাজি, খাবার শুরুতে যদি বাবাজি বিসমিল্লাহ বলে রে, খাবারের শেষে যদি আলহামদুলিল্লাহ বলে, হাসরের মাঠে উম্মতে মুহাম্মাদের খাবারের হিসাব হবে না। যদি বিসমিল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, কঠিন হিসাব হবে। কি হবে? দেখুন, আমার বিড়ি খাই দিনই বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ খাওয়া দিব। খাওয়ান আলাল হইতিব, খাওয়ান কি হইতিব? আলাল হইতিব। দেখুন এইসব যখন খাইলে হইতো না, তেন বিড়ি বিসমিল্লাহ শেষে খাই খুব আলহামদুলিল্লাহ, কাজ হইতো না। কি হইতো না? এই কাজে গুণ হইব। এটা শুরু শেষে এইগুলা যদি করেন গুণ হবে, কারণ বিষয়টি ভালো না। মদ খাইতে যদি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ কোন হইব, রাস্তা দিয়ে যেতেছে, পাকা আম পড়ে আছে, ডাইনি বামে সাই এমনি পকেটে পড়ে আম দিয়ে শীত পাকাইব দুধ দিয়ে, বাড়ি দিয়ে বেটা আধা কেজি দুধ দিয়ে একটা আম দিয়ে খাইছে, ডাইরিয়ে খারিছে, তার জোতের নাম হয়েছে। কোন কবল হইব? কথা কয় না। যদি কোন হইব খাওয়ানো তো আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ ঠিকই কইছি, লাভ হইতো না, কারণ খাওয়ান হালাল না। খাওয়ান কি না? হালাল না। হালাল খাবার হতে হবে। কি হতে হবে? হালাল খাবার যখন খাবেন, শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, আপনার মিজানে হাসরের মাঠে খাবারের কোন হিসাব করা। জোরে কও। আমার বানের বাবাজি, বিসমিল্লাহ বলে খাবার শুরু করলে বরকত হয়। বাবাজি নূহ নবী যখন নৌকা বানাবি, আল্লাহকে বলল, মালিক তক্তা কিভাবে আমি কাটবো, গাছ কিভাবে কাটবো? আল্লাহকে উসপালনকে বলো, সে তোমাকে কেটে দিবে। 120 হাত লম্বা ছিল, তার 1200 রুটি লাগতো বাবা। খাবার প্রথম নাস্তা করতে 1200 রুটি লাগতো। 120 হাত লম্বা ছিল উসপালন। তাকে বলল, নূহ নবী বললেন, তুমি আমার গাছ কেটে দাও। আল্লাহ বলেন, নূহরি 2,24,000 তক্তা বানাইবা। এক একটা তক্তায় এক একজন পয়গাম্বরের নাম লেখবা। সবার সামনে আমার আখিরি নবীর নামকারী তুমি তক্তায় লিখে দিবা। উসপালন কি বলার পরে, উসপালন বলে, ও নবী, আমি দিতে পারি 2টা চুক্তি, জীবনে মাথা ভিজাইয়া গোসল করতে পারি না, কারণ সমুদ্রে আমার হাঁটু পানি হয়। আমাকে একটু মাথা ভিজাইয়া যদি গোসলের ব্যবস্থা করে দিতে পারেন, জীবনে কোনোদিন পেট ভরে খেতে পারি নাই, যদি আমাকে পেট ভরে খাওয়াইতে পারেন, ব্যবস্থা করে দিতে পারি। নূহ নবী আল্লাহর কাছে বলে, ও মালিক
কি করবো আল্লাহ তারে বলো, তুমি ব্যবস্থা করে দিবা গোসল ও খাবারের। নবী বলে দিলেন ঠিক আছে, এনে দাও, এনে দিয়েছি। বাবাজি সমুদ্র ধাপতে শুরু করছে, মাথা ভিজায়া গোসল হয়ে গেছে। রুটি কয়টা দিবি আল্লাহ, কোনো তুমি তারে 3টা রুটি দিবা। রুটি দেওয়ার সময় তুমি নিজেও বিসমিল্লাহ কইবা, তারে কইবা বিসমিল্লাহ বলে খাও। কি করে খাও? বিসমিল্লাহ করে খাও। হ্যাঁ বেটা বিসমিল্লাহ করে খাওয়া শুরু করছে। নবী আল্লাহ হে বেটা 1200 লাগে, 3টা দেখলে তো গরম হবো। আল্লাহ 3টা দিলে 1.5টার বেশি খাইতে পারতো না। কয়টা বেশি? বেটা 1.5টা খাইও নবী আর চলতো না, অবার হয়েছে। কেমনে? বিসমিল্লাহ বরকত। আর ধরে আমার প্রাণের বাবাজি রানী, ও বাবাজি কাম করেন ভালো করিয়া। বাবাজি সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে, ও মালিক, আমি তামাম সৃষ্টিকে একদিন মেহমানদারি করে খাওয়াতে চাই। আল্লাহকে সুলাইমান তুমি পারবা না। সুলাইমান নবীকে আল্লাহ তুমি তো কম দেও নাই, কেন গো? আমি পারবো না। আল্লাহকে পারবা না। সুলাইমান নবী বলেন, ও মালিক তুমি তো কম দাও নাই, কেন আমি পারবো না গো? তখন সুলাইমান নবীকে আল্লাহ বলেন ঠিক আছে অনুমতি দিলাম, তবে রে সুলাইমান তুমি পারবা না রে। উনি 80 দিন পরে তামাম সৃষ্টিকে দাওয়াত করলেন। 22,000 করে পশু জবাই করলেন, যত হালাল পশু আছে 22,000 করে জবাই করলেন। বাবাজি জবাই করে পাকাবেন, 80 দিন পরে সবার মেহমানদারির দাওয়াত। 80 দিন পরে মেহমানদারি করবি। জিন জাতিরা বাবাজি খাবার পাকাইতেছি রে, বিশাল বড় ডেকসির মধ্যে খাবার পাকাইতেছি। ডেকসি কত বড়? ডেকসির চামিচ কত বড় জানেননি? চামিচ কত বড় বাবাজি আন্দাজ করতে পারবেন ডেকসিটা কত বড়? যে চামিচ দিয়া খাবার নাড়াচাড়া করেছিল, ওই চামিচ গুলা দুনিয়ার ছোট্ট ছোট্ট পুকুরের সমান। এই সমস্ত পাতিলের মধ্যে খাবার পাকানো হয়েছে বাবাজি। 80 দিন পরে খাবার দিবি, খাবার তো নষ্ট হয়ে যাবে। খাবার কেমনে ভালো রাখবে? কেমনে ভালো রাখবে? নষ্ট হয়ে যাবে। সুলাইমান নবী বললেন, জিন জাতিরা তোমরা সকালবেলা খাবারের মধ্যে একটা বাতাস দিবা, বিকালবেলা একটা বাতাস মারবা, সকালবেলা একটা কুল্লা মারবা, বিকালে আর একটা মারবা। এইভাবে যখন বাতাস জমা করবা খাবার আইস হয়ে যাবে। সেখান থেকে গবেষণা করে ফ্রিজের ব্যবস্থা করছে। বাতাস জমা করলে বাবা খাবার ভালো থাকে। ঠিক কিনা কর? বাতাস যখন জমা করে বিদ্যুৎ, তখন কিন্তু খাবার আইস হয়, খাবার একুরেট থাকে, ভালো থাকে। সুলাইমান নবী বললেন, হ্যাঁ জিন জাতিরা সকালবেলা বাতাস করবা, বিকালবেলা করে করে এইরকম খাবার ঠিক রাখবারে। 72 দিন পর্যন্ত খাবার পাকানোর পরেই জনজগতের এক প্রাণী আসিয়ে কো, সুলাইমান আমি ওই জগতের নেতারে, আমার সময় নাই, তুমি 80 দিন পরে দাওয়াত করেছো আমাকে দাওয়াত করার জন্য। সুলাইমান আজকে 72 দিনের মাথায় আমি সুযোগ পেয়েছি, একটু সময় হয়েছে খাবার খাওয়ার। ভাবলাম বাদশা সুলাইমান আমাকে দাওয়াত করেছে, যাই তার মেহমানদারিটা আমি একটু করি। সুলাইমান নবী বলেন, 80 দিন পরে দাওয়াত, এখন কেন এসেছ? সময় নাই, পরে আমি আসতে পারবো না, যদি খাওয়ান খাওয়ান নতুবা চলে যাব। সুলাইমান নবী কয় ঠিক আছে, এসে গিয়েছো যেহেতু খাবার তো পাকাইতেছি 72 দিন ধরে। যারা খাবার পাকাইতেছো তারে খাবার দিয়ে দাও। বাবাজি খাবার দিতে গিয়ে এত বড় হাঁ করেছে ওই প্রাণীটা। 72 দিনে যত খাবার পাকাইছে সব খাবার এক লোকমায় খেয়ে ফেলছে। আরো জোরে কর। 72 দিনের খাবার এক লোকমা খেয়ে ফেলেছে বাবাজি। বাবাজি সুলাইমান নবী সেজদায় পড়ে আল্লাহ, চিৎকার দিয়া বলি আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ, ডেকে বলি মালিক ও মালিক, আল্লাহ গো তুমি বলেছিলে আমি পারবো না, আমি দেখি পারি নাই। আল্লাহ গো 72 দিন পাকাইছি, এক লোকমায় খেয়ে ফেলছে।
আর 10 দিন 12 দিনে আমি কি পাকাবো গো আল্লাহ, 10 দিনে আর কি পাকাবো, আর দিনে আর কি পাকাবো মালিক, কিছু পাকাতে পারবো না, আমি হেরে গিয়েছি। আল্লাহকে সুলাইমান তার 1 লোকমা খাওয়াইছো, তার জিগাও তার খিদা নিবারণ হয়েছিল। সুলাইমান নবী কি বলি, প্রাণী তোমার কি খিদা নিবারণ হয়েছিল রে? সে কি বলে, সুলাইমান আর কি কোনো খাবার আসেনি? কর নাই, 72 দিনে যত খাবার পাকাইছি সব তুমি খেয়ে ফেলেছো। সুলাইমান প্রতিদিন এইরকম 2 লোকমা খাবার আল্লাহ আমারে খাওয়া। সুলাইমান এইরকম আমার আল্লাহ 2 লোকমা খাবার প্রতিদিন আমারে খাওয়ায় রে। বাবাজি খেয়াল করে ভালো করিয়া, সুলাইমান নবী খাওয়াইতে পারেন নাই, মন বেজার। আল্লাহ কো সুলাইমান মন বেজার করে না, আমি তোমাকে ভিসা দিতেছি, টিকিট দিতেছি, আমার আরো অনেক দেশ আছে, এই দেশ ভ্রমণ করার মতন অনুমতি দিতেছি। আমরা দেশও কেউ যদি মনে কষ্ট পায়, কেউ না কেউ ঘোরাইতে নিয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? লোকের দিনে লোক চল ঘুরে আসে, কতক্ষণ ঠিক কিনা? হাদিয়া দে বাপ, যা কিছু খা গিয়া, ঠিক কিনা? দেখি না নবী তো উনি খাওয়াইতে না পারে, মনটা বেজার করে বসে আছে। কইছিলাম খাওয়াইবো, খাওয়াইতে পারি না। আমার আল্লাহ বলেন, সুলাইমান রে আমি আল্লাহ অনুমতি দিতেছি, তোমাকে অন্য দেশ আছে, যেই দেশ তুমি শাসন করতেছ, আর অনেক দেশ আছে, এই দেশগুলা তোমাকে ভ্রমণ করাবো। ওনাকে তক্তে সুলাইমানি দিয়েছিলেন বাবা, তক্তে সুলাইমানি দিয়েছিলেন। 60,000 মানুষ সেই সুলাইমানিতে ধরত। তেলও লাগতো না, গ্যাসও লাগতো না, এই জন্য কয় তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়া চলে, বিনা তেলে হাওয়ায় চলে, বিনা তেলে হাওয়ায় চলে। নবী সুলাইমান মোরা সেই মুসলমান, বিনা তেলে হাওয়ায় চলে, বিনা তেলে হাওয়ায় চলে। নবী সুলাইমান মোরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান। আমরা ওই মুসলমান বীরের জাতি, বিনা তেলে ঘেসে আসমানে উঠতে পারে। ওই মুসলমান আজকে মসজিদে যায় জুতা চুরি করে না? বেটা জুতা বুকে লইয়া যায়, যদি কব আমি বুকে চুরি নিব, কথা কয় না। কে নিব? জুতা শেষদার জায়গায় তো জুতা রাখছে, সামনে রাখছে, পিছিয়ে রাখলে ও শান্তি। দাম কিন্তু 200, কথা কয় না। দাম 8,000, 10,000। বেচারা অশান্তির ছুটে সামনে রাখছে, কি করবো, কয় জোর কিনবো, রাখলে নিয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজির, তবে জানিয়ে রাখেন, কোন ইমানদার জুতা চুরি করে না বাবাজি। কোন ইমানদার ভালো মানুষ মসজিদে জুতা চুরি করতে যায় না। যত জুতা চুরি করে যাদের বাবা ইমান নাই, জন্মে ঠিক নাই, চুরি জায়গা ঠিক করতে পারছে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য কোন ইমানদার, আমি বিশ্বাস করি না কোন মুসল্লি জুতা চুরি করবো, এটা আমার বিশ্বাস হয় না। এটা আমার বিশ্বাস কি করে 1 শ্রেণীর 3rd ক্লাস খারাপ মানুষ, কথা কোন ঠিক কিনা? কোন ইমানদার, কোন মুসল্লি একজনের মাল আরেকজনের কাছে আমান, একজনের মাল কি আমার আজকে আমানতদারি নাই বলি ঘরে ঘরে কেসিগিট লাগেও জান বাঁচে না। যদি থাকতো তাহলে আমার গোয়াল ঘরের কোলা থাকলো, গরু চুরি হওয়ার কথা চিন্ত, দল লাগেও তো জান বাঁচে না, ঠিক কিনা বলেন? রাগ করতেছেন নাকি? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, সুলাইমান নবী বাবা 1000 করে বাহিনী নিলেন, 1000 সেনাবাহিনী, 1000 নৌবাহিনী, 1000 বিমান বাহিনী, পাখিরে বিমান বাহিনী বানালেন বাবাজি, জিন্দা দিকে নৌবাহিনী বানালেন, সেনাবাহিনী বানালেন, মানব জাতিকে এইরকম বাহিনী বানাইয়া উনি আকাশের দিকে বাবা উড়াল দিলেন, নেই উড়াল দিলেন বাবাজি। খেয়াল করেন ভালো করিয়া,
ও বাবাজি, যখন উড়াল দিলেন তখন বাবা একজন কৃষক যখন তখতে সুলাইমানে উড়াল দিতেছেন একদিন, তখন একজন কৃষক তার জমিতে কাজ করতেছি দেখিয়া আশ্চর্য হইয়া কয় সুবহানাল্লাহ। সুলাইমান নবী তখতে সুলাইমানি তামাইয়া বলি, রে কৃষক বলো রে কি বলেছো তুমি? সে ভয়তে তর তর করে কাঁপতেছে। বলো রে কি বলেছো? সে বলে, নবীজি এই আশ্চর্য জিনিস দেখে আমি সুবহানাল্লাহ বলেছি। সুলাইমান নবী বলেন, ভয় পেও না, তোমার সুবহানাল্লাহ যদি এক পাল্লা উঠানো হয় আমার তখতে সুলাইমানি আর ৬০,০০০ মানুষ যদি এক পাল্লা উঠানো হয় তোর একবারে সুবহানাল্লাহর ওজন বেশি হয়ে যাবে। আর জোরে কও। সুলাইমান নবী উড়াল দিলেন বাবাজি। উনি বলেন, পিপিলিকার দেশে আমি পৌঁছে গেলাম। অনেক দেশ আছে, প্রাণীদের দেশ আছে, শিয়ালের দেশ আছে, কুকুরের দেশ আছে, পিপিলিকার দেশ আছে। সুলাইমান নবী বলেন, পিপিলিকার দেশে গেলাম, অনেক কথাবার্তা আছে। উনি বলেন, পিপিলিকার দেশে রাজা হলো একজন মহিলা। ফিফরা মহিলা। ফিফরা কি পিপিলিকার মতো মানে নারী পুরুষ আছে? কি আছে? মানে নারী পুরুষ আছে, অর্থাৎ বেটা বেটি আছে। ওদের যেটা পিপিলিকার নেতা এটা বেটি, এটা কি বেটি। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, সুলাইমান নবী হঠাৎ করে দেখেন বাবাজি ওনার এই তখতে সুলাইমানের মধ্যে একটা ছিদ্রি দেখা যায়, আলো প্রবেশ করতেছে। উনি কই আলো কেমনেরি? বলো বিমান বাহিনীর একজন পাখি, হুদহুদ নামক একজন পাখি চলে গেছে। ওগো নবী, এই জন্য ছিদ্রি হয়ে গেছে, আলো ঢুকতেছি। সুলাইমান নবী বলেন, না জিজ্ঞাসা করে ও চলে গেছে, ওর কঠিন বিচার হবে, কঠিন বিচার হবে রে। কারণ না দোষাতে পারলে তার কঠিন শাস্তি হবে। ঠিক ওই হুদহুদ পাখি বাবাজি তার জায়গার মধ্যে যখন এসে গেছি, তার জাত ভাইরা বলতেছে, হুদহুদ তুমি কোথায় ছিলা রে? তাড়াতাড়ি সুলাইমান নবীর কাছে যাও, নবীকে কারণ দোষাও, নতুবা তোমাকে শেষ করে দিবে। হুদহুদ দৌড়াইয়া নবীর কাছে আসিয়া বলে, নবী গো, ও নবী, অনুমতি না নিয়ে আমি চলে গেছি, বেয়াদবি করেছি, ক্ষমা করে দেন। তবে গো নবী, আমার কাছে সুন্দর গরম একটা খবর আছে। একটা খবর আছে ও নবী, আমার হুট করে ইচ্ছে হইল খোলা আকাশে একটা উড়াল মারি, মনটা চাইল আমি উড়াল মারছি, গিয়ে দেখি আমার এক জাত ভাই হুদহুদ আর একটা পাখি বসে আছে গাছের ডালায়। আর জোরে কর। আমি বললাম, রে হুদহুদ, তুই কোথা থেকে এসেছ? তোর বাড়ি কই? তুই কি আমার বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের রাজ্যের? কয় না না, তোমার বাদশাহ নবী সুলাইমানের রাজ্যে নয়। হুদহুদ বলে, নবী আমি তো ভেবেছিলাম আর কোনো রাজ্য নাই, এখন সে বলে আর একটা রাষ্ট্র জানাই কি সাবা নগরী, ওটার বাদশাহ নাকি এইখানে সে বাসিন্দা। তখন আশ্চর্য হইয়া তার সাথে সেই শহর দেখার জন্য আমি চলে গিয়েছিলাম। আল্লাহু আকবার। তখন আমি সুলাইমান, যখন আমি সেই শহরে গিয়েছি, সেই দেশে গিয়েছি, গিয়ে দেখি দেশ বড় সুখী, গোদাম ভরা মাল আছে, মাঠ ভরা ফসল আছে, বাদশা বড় বুদ্ধিমান। তবে গো নবী সুলাইমান, এখানে বাদশা একজন মহিলা, যার নাম রানী বিলকিস, যার নাম রানী বিলকিস মহিলা। তবে গো নবী সুলাইমান, ওই মহিলা বড় খারাপ, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, আল্লাহকে বিশ্বাস করে না, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে। সমাজে এমন আছে কিনা? যেরকম আছে কিনা? যারা জানিয়ে না করে, যারা সূর্যের পূজা করো, চন্দ্রের পূজা করো রে, জানিয়ে না কথা শুনে মা, যেদিন কায়েম হয়ে যাবি আমার আল্লাহ চন্দ্রকে 2টা টুকরা করবে, সূর্যকে 2টা টুকরা করিয়া 4টা টুকরা
জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। আর যারা চন্ড পূজারী ছিল, সূর্য পূজারী ছিল, তাদেরকে বলবে, দেখ তোরা যার ইবাদত করেছ, তোর খোদারে জাহান্নামে দিছি, তুই কই যাইবে ক? খোদা যাইছি তুই ক, এ কই যাই তো ক? আমার তো পিছনে যাই, তুই কি? চন্দ্র সূর্যকে আল্লাহ এমন ভাবে বানাইছে, তাদের কোনো কষ্ট হবে? কষ্ট হবে? ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। তখন হুদহুদ পাখি ডেকে বলে, ওগো নবী সুলাইমান, ওই মহিলা রাষ্ট্র চালাইতেছে, প্রশাসন বড় মজবুত, তবে গো নবী সুলাইমান মহিলা বেঈমান, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে। সুলাইমান নবী ডেকে বলে, হুদহুদ, তুমি কি আমাকে বুঝ দেওয়ার জন্য বলতেছো নাকি? না না, সত্য বলতেছি। ঠিক আছে, আমি একখান চিঠি পাঠাইতেছি, চিঠি খানি ওই রানী বিলকিসের কাছে তুমি পৌঁছায় দিবা। সত্যই বাবাজি, চিঠি হুদহুদ পাখি রানী বিলকিস যখন সংসদ ভবন শেষ করিয়া তার হুজরার মধ্যে শুয়ে পড়ছে, খাস কামরায় ঘুমিয়ে পড়েছে, চতুর্দিকে বাহিনী পাহারা দিচ্ছে। হুদহুদ পাখি ঢুকিয়া মহিলার ঘরে ঢুকিয়া, তার রুমে ঢুকিয়া চিঠিখানা তার বুকের উপর রেখে দিছি। আল্লাহু আকবার, বুকের উপর রেখেছে। ওই মহিলা ঘুম থেকে উঠে দেখি, বাবাজি বাদশা সুলাইমান চিঠি লিখেছি। ভয় পেয়ে গেছে, তো পাহারাদার থাকতে চিঠি কেমনে রে আমার বুকে আসছি। বাহিনীদেরকে ডেকে বলি, বাহিনীরা কি পাহারা দাও, এই চিঠি কেমনে রে আমার কাছে আসলো? হুদহুদ পাখি আড়াল থেকে সব দেখতেছে, ওই রানী বিলকিস কি করতেছি। বাবাজি বলতেছি, এই চিঠি কিভাবে আমার সিনার মধ্যে এসেছি রে, আমার সিনার মধ্যে কিভাবে এসেছে তারকে বলতে পারি না, বলতে পারি না। মিটিংটাকে জরুরত মিটিং, সংসদ ভবন ডেকেছি। নিয়ম হলো, বাহিরের রাষ্ট্র থেকে যদি কোনো চিঠি আসে, সংসদে আইন পাশ করতে হয়। সংসদ ডাকা হলো বাবাজি। এটার মধ্যে সুলাইমান নবী বাবাজি কালেমার দাওয়াত দিয়েছেন, ঈমান আনার জন্য দাওয়াত করেছেন, নতুবা হুমকি দিয়েছেন দেশ দখল করে ফেলবে। ওই মহিলা বাবাজি ডাকিয়া সংসদ ভবনে প্রথম চিঠি খানা পরে বলেছে আর ভাষণ দিয়েছে। তখন বলে, আমার মন্ত্রীরা, আমার এমপিরা, বলো রে তোমাদের পরামর্শ কি? বলবো না, আমাদের দেশের উপর এই সমস্যা আসছে, তোমাদের পরামর্শ কি? তোমরা একটা পরামর্শ দাও, তোমরা একটা কি দাও, কিভাবে এটা মোকাবেলা করা যায়, কিভাবে? তারা দাঁড়িয়ে বলি, ওগো আমাদের নেত্রী, আপনার কোনো ভয় নাই, আমরা তো আপনার পাশে আছি। আমাদের কোনো কিছু অভাব আছে নাকি? ধনের বল আছে, আমার শ্রের বল আছে, মাঠ ভরা ফসল আছে, গুদাম ভরা সম্পদ আছে, অভাব নাই গো বাদশা। কাউকে ছাড় দেওয়া যাবে না, হুঙ্কার দিতে হবে, পাল্টা প্রতিবাদ করতে হবে। তবে শেষ কথা আমাদের, আপনি যেটা ভালো বলবেন সেটা আমরা করতে রাজি। আমরা করতে কি? এই বেটি বড় সালাক আছে, বেটি বড় কি, বেটির মা আসিল ফরি, বাবা আসিল মানুষ। মা আসিল কি? মা ছিল বাবাজি পরি, বাপ ছিল বাবাজি মানুষ। ওই লোকটায় তার রানী বিলকিসের বাপ ছিল একটু অহংকারী। পুরুষের মধ্যে কোনো নারীকে, মানুষের মধ্যে কোনো নারীকে পছন্দ তার হয় নাই। সে বাবা পরীর মধ্যে একটা সুন্দর পরী বিবাহ করেছিল। ওই মানুষ আর পরীর মিলনে রানী বিলকিসের জন্ম হয়েছে। রানী বিলকিসের কি জন্ম হয়েছিল? ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। তখন রানী বিলকিস সংসদে দাঁড়িয়ে বলে, আমার নেতৃবৃন্দ শোনে না, বাদশা আমাকে কালেমার দাঁত দিয়েছে আর নতুবা হুঙ্কার দিয়েছে। শোনো রে, এই দেশে যুদ্ধ লাগানো যাবে না, যুদ্ধ লাগলে দেশটা ধ্বংস করে দিবে। বাহির দেশ থেকে যখন আমার দেশে আক্রমণ করবে, দেশের উপর মায়া করবে না, দেশের সম্পদ মায়া করবে না, যেদিকে মনে চায় সেদিকে আগুন লাগাই দিবে, অস্ত্র দিয়ে ভেঙে দিবে।
যদি দেশের হয় দেশের সম্পদ নষ্ট করবে না রে। অন্য দেশ থেকে আমার দেশে যখন আক্রমণ করবি মায়া দয়া করবে না, আমার সুন্দর দেশটা ভেঙ্গে আঙ্গার করে দিবি। আমি কয়েকটা পরীক্ষা করব। কেমনে পরীক্ষা করব? টেস্ট করতে হবে উনি নবী না শুধু বাদশাহ। যদি বাদশাহ হয় রে দমানো যাবি, আর যদি নবী হয় তার সাথে যুদ্ধ করে কেউ পারবো না রে। কি করব? প্রথম তার জন্য কিছু হাদিয়া পাঠায় দিব, হাদিয়া পাঠায় দিব, আর একটা আংটি দিব, একটা সুতা দিব, ওই লোক নবী কিনা পরীক্ষা করার জন্য। আল্লাহু আকবার কর। তারা বলে কি করবা? কয়েকশো স্বর্ণের ইট, স্বর্ণের ইট আমি বাদশাকে উপহার দিব রে। বাবাজি ওই রানী বিলকিসের প্রধানমন্ত্রীকে দিয়ে একটা প্রতিনিধি পাঠালো, নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে যাবি গো, 100 স্বর্ণের ইট দিয়েছি, আর অনেক দামি সম্পদ দিয়েছে, একটা আংটি দিয়েছে পরীক্ষা করার জন্য। কোন যদি শুধু বাদশা হয় ওই ইট পাইয়া হুঙ্কার ভুলে যাবে। আমরা দেশ বহু লোকে বহু হক কথা কয়, পরে দেখা যায় বেটা ওই আকামের ফিসে বুড়ায় কথা কনা। নির্বাচনের আগে খুব আর অশান্তিতে রাখবো না, কোম্পানির পানির দুর্গন্ধ তোমাদেরকে কষ্ট করতে হবে না। কথা কোন ঠিক কিনা? নির্বাচন শেষ, কোম্পানি মাল টাকা ধরাই দিব, আর বেটা সব হয়েছে। কথা কোন ঠিক কিনা? হবে কিনা? তার মানে নেতা টাকা দিলে চুপ হয়ে যায়, নেতা টাকা দিলে কি চুপ হয়ে যায়। ঠিক রানী বিলকিস ডেকে বলে, যদি শুধু নেতা হন বাদশা হলে চুপ হয়ে যাবি, দামি স্বর্ণের ইট পেয়ে। যদি নবী হয় তাকে বন্ধ করা যাবে না। আর বাবা হুজুর সব শুনিয়া আগে আগে যাইয়া সুলাইমান নবীর কাছে খবর কানে পৌঁছায়া দিছে। সুলাইমান নবী ও বাবাজি বলেন আমার জন্য 100 ইট বুঝে আনতেছি, এই রেডি করো জিন জাতি, তোমরা 30 মাইল এরিয়া নে স্বর্ণের ইট দিয়ে একখান রাস্তা বানায় দাও। স্বর্ণের ইট দিয়ে বানায় দাও, স্বর্ণের ইট দিয়ে বাবাজি রাস্তা বানায় দিছে। যখন বাবা রানী বিলকিসের প্রধানমন্ত্রী বাবা তার প্রতিনিধি নিয়ে যখন এসে গেছে, তাকে দেখে কার কাছে কি উপহার নেব, সে স্বর্ণ দিয়া রাস্তা বানায় রাখছি। যে পায়ের নিচে যে ইট রাখছে হাতের মধ্যে কেমনে আমি দিব রে। বাদশাহী দেওয়ার মতন আল্লাহ নবী সুলাইমান রে দিছি। সোয়ালাকা যার পরে অগপ্রাণের বাবাজি যার পরে তারা বলে খবরদার প্রধানমন্ত্রী কই ইট ফেলে দে। লজ্জা পাবো, 100 ইট তারা ফেলে দিছে রাস্তার কিনারে। দৌড়াইয়া নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়েছি, আর ভয় পাইতেছে নবী সুলাইমান কয় আন্টি কই। ওরা বলার আগে উনি বলে দিছে, ওরা কো বাবা উনি খবর জানেনি, সুতা কইরি আমাকে বলেছে যদি সুতা ওই পার দিতে পারি, আমি পয়গাম্বর দেও আমি সুতা ওই পার দিতেছি। সুলাইমান নবী নিজের টুর দিয়া দাঁত দিয়ে সুতার এক মাথায় ধরছে, পিপিলিকার পিপিলিকা তুমি সুতার আর এক মাথায় ধরিয়া আন্টির ভিতর ঢুকিয়া বাহিরে চলে যাও। সুতার ভিতরে আন্টির ভিতরে সুতা ঢুকায়া বাহির করে দিছে, কয়ে দিছে কইও তাড়াতাড়ি যেন মুসলমান হয়, খবর কিন্তু ভালো না, খবর কিন্তু ভালো না। প্রধানমন্ত্রী যায় বলে ওগো আমাদের বাদশাহ খবর ভালো না, সুলাইমানের যেমন কথা শুনতেছি আপনারা বিবাহ না করে ছাড়বে না। বিবাহ না করে কি ছাড়তো? আপনি তাড়াতাড়ি যান, নতুবা দেশে আক্রমণ করুন। দেশে কি দেশে বয়সাল্লাহ। আমার প্রাণীর দুস্থ বুজুর্গ রানী বাবাদি রানী বিলকিস রওনা হবে, সুলাইমান নবীর সাথে দেখা করার জন্য রওনা হবে। বাবাজি জিন জাতিরা খবর দিল নবী রানী বিলকিস এসে যাইতেছে।
জিন জাতি খবর পেল রানী বিলকিসকে সুলাইমান নবী বিবাহ করে ফেলবে। এক জিন আরেক জিন রে কয়, সুলাইমান নবী বাদশা হইয়া কত আমরা ভয় পাই রে, রানী বিলকিস যদি তার বিবি হয়ে যায় আরো জানি কত ভয় করতে হবে। কারণ তার মধ্যে জিনের একটা অংশ আছে। তার মধ্যে কি কয় বিয়া ভাঙতে দেব। বিয়া কি আমাদের দেশে বউ লোক আছে না, বিয়া ভাঙ্গে খালি বেটা বেটা আর কোনো কাম হই নাই, কত খারা চুলকায়। কই যাইতে ভাই? কমুকের বাড়ি। কেন? কমুকের মেয়ে। ভালো তো, কদিন আগে শুনছিলাম গেছিল আরেক ফুলার সাথে। কথা কাও না, বিয়া হইব নি? 8 মাস লাগাই দিছে, আইকলা বার ধরাই দিছে। এরকম করে কি না? জিন জাতিরা রানী বিলকিসের নামে বিরুদ্ধে বদনাম করতেছি, সুলাইমান নবীর কানের কাছে কান বাড়ি করতেছে। নবী, তার মধ্যে জিনের একটা অংশ আছে, তার পায়ের মধ্যে বেড়ার মতো লম্বা লম্বা রুম আছে। বেড়ির কোনো বুদ্ধি নাই, মেজাজ তার ঠিক নাই। বদনাম দিয়েছিন লাগে বেটির কোনো বুদ্ধি নাই। এই বেটি বিয়ে করে কি করত? আর বেটির সুন্দর না বেশি, বেটির হাঁটুর থেকে পা পর্যন্ত বেড়ার মতন খালি রুম, বেড়ার মতন কি লম্বা লম্বা রুম। সুলাইমান নবী বলেন, জিন জাতিরারি ঠিক আছে, আমি পরীক্ষা করব। তোমরা বলেছো তার পায়ের মধ্যে ভেড়ার মতন রূপ, তার কোনো বুদ্ধি নাই। আমি 2টা পরীক্ষা করব রে। এই মুহূর্তে তোমরা আমাকে ক্লাস ফিটিং করে একটা রাস্তা বানিয়ে দাও, যে রাস্তা দেখলে মনে হয় রাস্তায় পানি আছে, এমন একটা রাস্তা বানিয়ে দাও। জিন জাতিরা মুহূর্তে একখান রাস্তা বানায় দিছি। জিন জাতিরা মুহূর্তে কি একখান রাস্তা বানাইছে। এরপরে বাবাজি সুলাইমান নবী বলে, রে জিনেরা কে চুরি, তার বুদ্ধি আছে কি না আমি পরীক্ষা করার জন্য তার যে সিংহাসন, তার দেশে সে যেটাতে বসে, তোমরা কে মুহূর্তে ওই সিংহাসন খালি আমার সিংহাসনের পাশে বসায় দিতে পারবে? কারণ আমি একটাতে বইমু, ভিডিও একটা বাসা, তার একটা শেয়ার দিতে তাহলে তার একটা শেয়ার দিয়ে আছে, এটা আনলো তোমরা। তারও বইলাম বুদ্ধি আছে কিনা, তার চেয়ারতে সে চিনি কিনা, এটা আমি একটু দেখবো। মারহাবা কর। অনেক জিনে অনেক সময় বলছে, শেষে একটা জিন বলছে মুহূর্তে এনে ফেলে। মুহূর্তে সে ওই রানী বিলকিসের চেয়ার সুলাইমান নবীর চেয়ারের পাশে বসে আছে। আরো আসতে, আরো জোরে। এরপরে সুলাইমান নবী বলেন, তার চেয়ার আরো কঠিন করতে হবে। পরে জিনেরা এই চেয়ারের রং পরিবর্তন করতে হবে, অন্য একটা রং দিয়ে মেরে দাও। কারণ রং দেওয়ার পরও যদি তার চেয়ার সে চিনে, বুঝবো মহিলা বড় বুদ্ধিমান। মহিলা কি বুদ্ধিমান? আমরা তো বুদ্ধিমান খালি নিজের ব্যাপারে, অন্যের ব্যাপারে না। বড় পড়ার ব্যাপারে কিছু চিনে না। পড়ার ব্যাপারে কি আরেকবার কান্দে, হেও বইয়া কান্দে। কতক্ষণ না আছে কি না? একবার বাসু বইয়ে কান্দতেছে কি জিজ্ঞা, ভাই আপনি কান্দেন কেন? ও কয়েল আপনার আমার ওয়াইফের ডেলিভারি, আমার ওয়াইফে কি? এইটা শুনে হেও কান্দা আরম্ভ করছে। হেও কি কান্দতেছে। ভাই আপনি কাঁদেন কেন? আমি তো কাঁদি আমার ওয়াইফের ডেলিভারি। ভাই ডেলিভারি রোগ বড় কঠিন, ওই রোগে আমার বাপও মরছে। এ রোগে কে মরছে? এর বাপও মিলে মরছে। এর তালে সব কেন এক তালে তাল মেলানো যাবে না। ভাইরা আমার খেয়াল করে ভালো করি, রানী বিলকিস আসার আগেই বাবা জিন জাতিরা ওই তক্তে সুলাইমানের রং পরিবর্তন, ওনার ওই রানী বিলকিসের বাবাজি চেয়ারখানা রং পরিবর্তন করে ফেলছি। রানী বিলকিস যখন বাবাজি সিংহাসনের কাছে যাবি, এক রুম থেকে আরেক রুমে যাবে, সুলাইমান নবী গেটে এইভাবে দাঁড়িয়ে আছে, আর সামনের জায়গা এমন ভাবে রাস্তা করছে যে রাস্তায় মনে হয় পানি আছে। রানী বিলকিস চায় দেখি বাদশাহ সুলাইমান সামনে দাঁড়িয়ে আছি গো, সামনে দাঁড়িয়ে আছি।
আর দেখি বাবা এর মধ্যে কানে পানি দেখা যায় রে, মনে মনে কয় পানিতে ছাড়া তো যাওয়া যাবে না, বাদশা ডাকতেছে তার সাথে যাওয়ার জন্য, আমি যেতে হবে রে। আর যদি আমি কাপড় চোপড় না ঠাই তাহলে তো পানি দ্বারা আমার কাপড় চোপড় ভিজে যাবে। এমনি রানী বিলকিস তার কাপড়ের আঁচড় আস্তে আস্তে এইভাবে উঠেছে, সুলাইমান নবী তার পা দেখতে পাইছে। পানির ব্যবস্থা কেন করছে বুঝছেন না আপনি? অতএব বেহলা মনে করবো পানি কোথায় আমার আঁচড় ভিজবো একটু উড়ায়, এটা উঠেলি তো পা দিয়ে বেড়া রুম্বা না গুড়া রুম্বা আছে, তাকে খামসাই নিয়েছে জিন জাতির কি কস বেড়া রুম্বা, এটা যে সুন্দর সোয়াল্লা কথা।